আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতাদেরকে বলেছে, ও কন্যার পিতারা শোনো, তোমার উপযুক্ত মেয়ের বিবাহের প্রস্তাব যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট, ওই বিবাহের প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করে দিও না। যে ছেলের দিনদারিতায় তুমি সন্তুষ্ট, ওই বিবাহকে তুমি না বলো না। সুবহানাল্লাহ বলেন। ব্যালেন্স করেছেন, এক পক্ষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, এবার না ছেলে পক্ষকে আল্লাহ পাক আল্লাহ রাসূল কি নসিহত করেছেন শুনুন। এটা মেয়ের পক্ষকে বলা হলো, তোমার মেয়ের বিবাহের প্রস্তাব যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট, এই প্রস্তাবকে না করো না। যার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দান করেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি রমণীদের সর্দারিনী, তার বিবাহের প্রস্তাব কত উন্নত জায়গা থেকে এসেছে, কত শত শত কোটি টাকার মালিক তৎকালীন যুগের রাজা বাদশাহ পর্যায়ের লোকদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব গেছে। নিজের মেয়ের জন্য আল্লাহর নবী অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেননি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে মেয়ের জামাই হিসেবে তিনি পছন্দ করেছেন, অথচ হযরত আলীর বিবাহের মহারণা দেবে এতটুকু সামর্থ্য তার ছিল না। এত কষ্টে সংসার কেটেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান তাকায় দেখেন আমার হাতটা ঠুসা পড়ে গেছে, গরিব মানুষ আমরা, সংসার চালাতে বড় কষ্ট হচ্ছে। ওই যে আটা পিষতে পিষতে গমগুলাকে চাপতে চাপতে গুঁড়া করতে করতে হাতের মধ্যে ঠুসা পড়ে গেছে। আপনি যদি আমাদের জন্য একটা খাদেমের ব্যবস্থা করে দিতেন, আমাদের ঘরের কাজকর্ম করার জন্য, আমাদের বড় ভালো হতো। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তোমার স্বামী আলীকেও নিয়ে আসো। হযরত আলী এলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে এলেন, সামনে দাঁড়িয়ে আছেন। আলী এবং ফাতেমাকে ডাক দিয়ে নবীজি বলেন, ও আলী এবং ফাতেমা তোমরা শোনো, তোমরা তো আমার কাছে খাদেম চেয়েছো, আমি কি এর থেকে উত্তম কিছু তোমাদেরকে বলে দিব না? তারা বললেন, নিশ্চয়ই আপনি আমাদেরকে বলে দিবেন। হুজুর বললেন, রাতের বেলায় যখন বিছানায় শুতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করবে। ওই একজন খাদেম খেদমত করে তোমার ঘরে যতটুকু কল্যাণ বয়ে না আনতো, এই আমলটা করলে এর থেকে বেশি কল্যাণ তোমাদের জীবনে আল্লাহ নসিব করে দিবে। এখান থেকে একটা সবক নেওয়া যায়, সেই সবকটা হচ্ছে এই, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আত্মার খোরাক চান না, তিনি দেহের খোরাকের জন্য একটা খাদেম চেয়েছেন। কিন্তু আল্লাহর নবী তাকে দেহের খোরাক না দিয়ে আত্মার খোরাক দিলেন কেন? কারণ জিকির করলে তো আর পরিশ্রম কমে না। মুহাদ্দিসিনে কিরামরা ব্যাখ্যা করে বলেছে, জিকির এমন একটা গিজা, আত্মার জন্য এমন একটা খাবার, এমন একটা খোরাক, যে জিকির করলে শুধুমাত্র আত্মাই প্রশান্ত লাভ করে না, গোটা দেহের পরিশ্রম এবং ক্লান্তি আল্লাহ পাক দূর করে দেয়। সুতরাং একটুখানি চিন্তা করুন, জান্নাতি রমণীদের সর্দারিনী তার হাতে ঠুসা পড়ে গেছে স্বামীর সংসারে। এমন স্বামীর সংসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে করিয়েছেন, শিল্পপতির হাতে দেন নাই। আর আমরা আমাদের স্ত্রী সন্তান তাদের সংসারে মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা কেমনে তৈরি হবে? আমরা তো পাত্র সিলেক্ট করতে প্রথমে ভুল করেছি। আমরা প্রথমে চিন্তা করেছি ছেলে শিল্পপতি কিনা, গাঁজা খায় না, বেনামাজি দেখা দরকার নাই। কথা বলে ছেলে, কথা বলে না, বাস্তবতা আছে না নাই? দিনদার কিনা, ইমানদার কিনা, এটা আপনি দেখেন নাই। আপনি দেখেছেন শিল্পপতি কিনা, আপনি দেখেছেন ঢাকা শহরে ফ্ল্যাট আছে কিনা, কক্সবাজারে হোটেল আছে কিনা, এটাই তো আপনি দেখেছেন। চরিত্রটা আপনি দেখেন নাই। যার জন্য আপনার মেয়ের কপালে আগুন জ্বলছে, এই আগুনটা আপনি নেভাতে পারবেন। প্রথম ফর্মুলা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেদেরকে কি ফর্মুলা দিলেন শোনেন। আল্লাহর হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। 1 নাম্বার গুণ হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যটা দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশীয় স্ট্যাটাস দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদা, ধার্মিকতার গুণটাকে প্রাধান্য দাও, তা না হলে তুমি ধ্বংস হবে। এক নাম্বার গুণ সম্পদ, দুই নাম্বার গুণ সৌন্দর্যতা, তিন নাম্বার হচ্ছে বংশীয় স্ট্যাটাস, তার আভিজাত্য। এটা না দেখে ফাদফার বিদাতিদ দ্বীন, চার নাম্বার গুণ ধার্মিকতার গুণটাকে তুমি প্রাধান্য দাও, তুমি সুখী হবে। ধার্মিকতার গুণটি প্রাধান্য না দিয়ে তুমি যদি বাকি গুণগুলো দেখো, তুমি কোনোদিন সুখী হবে না। এই ফর্মুলা কি কোনো হুজুর দিয়েছেন নাকি আল্লাহ রাসূল দিয়েছেন? তাহলে আপনারা চিন্তা করেন, সূচনাতেই তো আমরা গলত করে বসে আছি। আমরা সূচনা থেকে আমরা ভুল করেছি। এখানে আমাদের শুধরাবার প্রয়োজন আছে না? একটু যদি বলেন না, আমাদের শুধরাবার প্রয়োজন আছে। আমি আলোচনা একেবারে শুরু থেকে নিয়ে এসেছি আমার সাবজেক্টে। এর পেছনে কারণ হচ্ছে, একেবারে সূচনা যদি মজবুত না হয়, তাহলে পরবর্তীতে দেহ যদি পচন ধরে যায়, মাথার মধ্যে সরিষার তেল মাখলে তো পচা ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তখন তো ভালো হবে না, কাজ হবে না। এই জন্য পাত্র সিলেক্ট করার সময় কিংবা পাত্রী সিলেক্ট করার সময় ধার্মিকতার গুণকে প্রাধান্য দিতে হবে। এটা হচ্ছে এক নম্বরে আমল। কয় নাম্বার? জোরে বলেন। এবার পাত্র আপনি সিলেক্ট করলেন কিংবা পাত্রীও সিলেক্ট করলেন, দুজনে নামাজি ধরলাম, পরহেজগার। এবার পাত্র পাত্রী দেখার পর পাত্রী দেখতে গেছে কে জানেন? ছেলে যায় না। ছেলে বলে না, আমার ইচ্ছা, আমার বউ দেখতে শরম হয়, লজ্জা লাগে। যদি উনি সারা জীবন বলে ইউনিভার্সিটিতে প্রেম করছে, একটু শরম হয়। এখন বাস্তবতা থেকে বউ দেখতে যাবে, তার শরম হয়। পাঠিয়েছে কাকে? দুলাভাইকে পাঠিয়েছে, বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা প্রিয় যুবকেরা, একটুখানি ইনসাফের সাথে কথা বলুন তো, আপনার হবু স্ত্রীর দিকে কি আপনার দুলাভাই একটু খুশ নজরে তাকাইছে? আপনার দুলাভাই তো মনে মনে চিন্তা করতে পারে, আরে কামটা করলাম কি, বউ তো এটি বেশি মজবুত ছিল। কথা একটু বলেন আপনারা। আপনার বন্ধু তো মনে মনে স্বপ্ন দেখবে, এই বউটা যদি আমার হইতো। কথা বলেন, এই দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামী শরীয়ত বলে দিয়েছে যে না, তুমি যখন পাত্রী দেখতে যাবে, ছেলে একমাত্র তোমার দেখার অধিকার আছে, তোমার বাবারও দেখার অধিকার আছে। আল্লাহু আকবার। এই সীমাগুলো লঙ্ঘন করা যাবে না। আবার দেখতে গিয়ে গরু ছাগলের মতো দেখা যাবে না। আমাদের দেশের গার্জিয়ানরা পাত্রী দেখে, কি নির্মম ভাবে, নির্লজ্জ ভাবে যে পাত্রী দেখে আর তাদের আচরণটা করে। বলে একটু হাঁটো, হাঁটাই নিয়ে আসে, একটু কান্দ, একটু হাসো, আসে না নাই? আমি এক জায়গায় দেখলাম যে এই মেয়ের হাত বাড়াইতে বলছে, হাত বাড়াইছে। এটা একটা অনলাইন ক্লিপে দেখেছি। এরপরে ঘটক সাহেব মেয়ের হাত ধরে টিপে টিপে দেখতেছে হাত ঠিক আছে নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? কি নির্লজ্জতা, কি বেহায়াপনা! হাত টিপে দেওয়ার অধিকার আপনারা কে দিয়েছেন? এই সাহস পেলেন কোথা থেকে? আপনি অন্য নারীর গায়ে আপনি স্পর্শ করেছেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আর এই পশুত্ব, এই গরু ছাগলের আচরণ প্রকাশ্য হয়। নির্লজ্জতা, বেহায়াপনার একটা সীমা থাকা উচিত। আপনার সংসার শুরু হবে করতে, আপনি শুরু থেকেই তো হারাম কাজ শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে পর্ব গেল এটা। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাত্রী দেখার অধিকার একমাত্র কার? সবাই একটু বলেন না, এই কথাটা কি সকলের মনে থাকবে ইনশাআল্লাহ? হাত তুলেন, যারা ভুলে না যান। বলেন, আমরা কেউ ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। হাত নামান। আমার প্রিয় যুবক ভাই, এখানে ক্ষান্ত নয়। পাত্র পাত্রী সিলেক্ট হয়ে যাওয়ার পরে এবার দেখবেন ডিমান্ড শুরু হয়ে যায়, দুই পক্ষের ডিমান্ড শুরু হয়ে যায়। এবার ছেলে পক্ষ বলতে থাকে মহারণা ধার্য করতে হবে, মেয়ে পক্ষ বলে মহারণা ধার্য করবেন, ঠিক আছে, ঠান্ডা মাথায় আসেন, বেশি দেওয়া লাগবে না, 50 লাখ দিলেই চলবে। কথা বলে বলে আমাদের কোনো দাবি দেওয়া নাই, তবে 50 লাখ দিলে আর কিছু লাগে না। দাবি দেওয়া নেই। তবে ছেলে সরকারি চাকরি করে, তো নতুন চাকরি হয়েছে, অফিসে যায় অটোতে করে, খুব কষ্ট হয়। একটা মোটর সাইকেল হলে খারাপ হতো, কোনো দাবি নাই। কিন্তু কোনো দাবি নাই। ছেলে নতুন একটা ফ্ল্যাট কিনেছে ঢাকাতে, বের করে ডিওএসএস বাড়ি ভাড়াতে কিনেছে, গুলশানে ফ্ল্যাট কিনেছে, একেবারেই শূন্য, খালি, এখনো ফার্নিচার কেনার সুযোগ হয় নাই। যদি ফার্নিচার হইতো খারাপ হতো না, মেয়েই তো থাকবে, কিন্তু ডিমান্ড কিন্তু না।
কি বলেন, আছে না নাই? চায়ও না কিন্তু চাওয়া ছাড়েও না, চাওয়ার ভান করে। দুটোই হারাম। দুটোই কি? একটু জোরে বলেন। এই সূত্রগুলো আপনাদের কাছে বলে দিচ্ছি কেন জানেন? সামনে যে কথাগুলো বলবো এই কথাগুলো বোঝার আগে এই সব ছিদ্র যদি বন্ধ না করেন সামনের কথা শুনে কোনো লাভ হবে না। এর পেছনে কারণ হচ্ছে আপনি সামনের দিনগুলো খুব সুন্দর করলেন, কিন্তু কথায় কথায় আপনার বউর মেজাজ খারাপ হয়ে গিয়ে বলবে, তুমি যে খাটে বসে আমাকে ধমকটা দিচ্ছ, খাটটা কিন্তু আমার বাবা দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এক ধমক আপনাকে দিয়ে ফেলবে, তুমি যে খাটে বসে আমাকে ধমক দিচ্ছ এই খাটটা কিন্তু আমার বাবার দেওয়া। সুতরাং এই অশান্তি আপনি কেটে বন্ধ করবেন। শুরু থেকে সব ছিদ্র বন্ধ করে দেন। যৌতুকবিহীন সম্মানের সাথে স্ত্রীকে নিয়ে আসে মহারণা ধার্য করে। সুবহানাল্লাহ। একদিক থেকে যেমন যৌতুকবিহীন বিবাহ করবেন, ২ নাম্বার আমার মহারণা যেন স্বামীর উপর জুলুম না হয়, এই ব্যাপারটা খুব খেয়াল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহারণা মানুষের জন্য একেবারে হালকা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহারণা বেশি ধার্য করার মধ্যে যদি কল্যাণকর হতো নিশ্চয়ই আমি আমার স্ত্রী কিংবা কন্যাদের জন্য অনেক হারে মহারণা ধার্য করে দিতাম। বেশি মহারণা ধার্য করার মধ্যে কোনো ফুটানি নাই। ফুটানি হচ্ছে আপনি যা ধার্য করেছেন তা সম্পূর্ণ আদায় করা। আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা কি কথাগুলো মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আরেকটা বিদআত সমাজের মধ্যে আছে, সেটা হচ্ছে বিবাহ দিন ধার্য করা হয়ে গেল, ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়িকে বলা হচ্ছে যে আমাদের তো দাবি দেওয়া নাই, তবে আমাদের কিছু আত্মীয় স্বজন মোটামুটি একটু বেশি আছে, বন্ধু বান্ধব, আমরা বেশি লোক আসবো না, তবে ৪-৫০০ মানুষের আয়োজন হলেই চলবে। কথা বলে না, একটু জোরে বলুন, আছে না নাই? বেশি লোক আসবো না, মনে করেন ১৫০ গাড়ি আসবে। এরপরে শুরু হয় সিরিয়াল বাই সিরিয়াল, গাড়ি যাচ্ছে তো যাচ্ছে। কার মেয়ে অমুকের ছেলের বিয়ে, কার সাথে অমুকের মেয়ের সাথে বিবাহ, একেবারে পদ্মা সেতু গাড়ি দিয়ে ঘুরে ফেলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, গাড়ির বহর নিয়ে যা আপনি যাচ্ছেন, আপনি যে গাড়ির বহর নিয়ে যাচ্ছেন এটার নাম কি নাম দিয়েছে? বরযাত্রা। বাংলাদেশের একজন শেখ, আমার খুব প্রিয় মানুষ, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। আমি তিনি ঠান্ডা মাথায় সুর সার সারা এত সুন্দর সুন্দর দামি দামি কথাবার্তা মাঝে মাঝে বলেন, একেবারেই দিল ঠান্ডা হয়ে যায়। তিনি ওইদিন বলতেছিলেন যে এটাকে বরযাত্রা বলা যায় না, এটাকে বলা হয় বদযাত্রা। কথা বলেন, ঠিক কিনা বলেন? যে এটা কোনোভাবেই বরযাত্রা বলার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে বদযাত্রা। আপনারা কে বলেছে ৩০০ মানুষের আয়োজন করে মেয়ের বাড়ির গার্জিয়ানদের উপরে প্রেসার ক্রিয়েট করতে? এই অধিকার আপনারা কে দিয়েছে? আপনার যদি এত খাওয়াতে মনে চায়, মেয়ের বাড়িতে এত লোক না নিয়ে আপনি ১০,০০০ মানুষের আয়োজন করে নিজের বাড়িতে অলিভা খাওয়ান। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আপনার যদি এতই থাকে, আপনি খাওয়ান মানুষদেরকে, আপনি মেয়ের গার্জিয়ানদের উপরে এই চাপ দিতে পারেন না, এটা হারাম। চাপ দেওয়া কি? আরো জোরে বলেন। বিবাহের শুরুতেই যদি এতগুলো হারাম আমরা করি, এখন সেই সংসারে শান্তি করতে আসবে আসমান ফেটে নাজিল হবে? নাজিল হবে। এরপরে সব স্টেপ গুলো পার হয়ে গেল, বিবাহের দিন তারিখ ধার্য হলো। আজকের পর থেকে মনে রাখতে হবে, বিবাহ যত সিম্পল হবে তার মধ্যে আল্লাহ পাক তত বরকত ঢেলে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় আইসারুহুম মাউনাতান, যে বিবাহের মধ্যে খরচ সবচেয়ে কম সেই বিবাহের মধ্যে বরকত বেশি। ওই যে ইস্তেমালে দেখেছেন না, শত শত মানুষের বিবাহ হয় শুধুমাত্র খেজুর ছিটিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলে শুধু